নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। মেশিনে কাপড় জামা দিয়ে দিয়েছি। আমার মেশিন ঠিক হয়ে গেছে, মানে কলটা পাল্টেছি। কলের জন্যই এতদিন জল পড়তো, পুরো মেশিন যখন চালাতাম জলে ভেসে যেত একদম। তো মেশিনে অনেক দিন পরে কাপড় কাচা হচ্ছে, কাপড় কাচতে দিয়ে দিয়েছি। ওর মতন কাজ করতে থাকুক। এদিকে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। বাসন টাসন মেজে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালে টিফিন কি বানাবো জানেন বন্ধুরা? পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন তো চললো আমাদের, মানে নিরামিষই। আজকে সকালবেলায় দাদাকে বলেছি একটা বড় ব্রেড আনতে, আর বানাবো স্যুপ। তো চলুন একদম সিম্পলভাবে স্যুপ বানাই। স্যুপ বানাতে তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি চিকেনের পা আর বুকের যে খাঁচাটা থাকে সেটা। 1 মগ জল নিয়েছি, জলের মধ্যেই দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুনের হাফ রসুন, আর 1 কোয়ার মতন আদা, আর একটা পেঁয়াজ দুটো ফালা করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 10 ভালো করে ফোটাবো, যতক্ষণ সব কিছু সেদ্ধ না হয়ে যায়। দেখুন পুরো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এই স্যুপটা খেতে কিন্তু খুব ভাল লাগে। বন্ধুরা, আপনাদের কার কার ভাল লাগে স্যুপ খেতে আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক রকমের স্যুপ বানিয়ে দেখিয়েছি যতদিন ধরে ব্লগ আমি শুরু করেছি। আজকেও বানিয়েই নিচ্ছি। আজকে আর টিফিন বানাবো না, তার জন্যই দাদাও বলল, মেয়েও বলল ঠান্ডা যখন আছে একটু স্যুপ আর ব্রেড দিয়ে আজকে আমরা খাবো। তো চলুন, ঘরে যেই উপকরণ থাকে সেটা দিয়ে এই স্যুপটা বানাচ্ছি। আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর সকালবেলা একটু স্যুপ একটু ব্রেড দিয়ে খেলে পরে দেখবেন পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো আমি স্টুটা নিয়ে নিয়েছি, আবার বসিয়ে দিয়েছি কড়াইটা। আর এখানে যে রসুন গোটাগুলো দিয়েছিলাম একটা মিক্সি জারে, রসুনটা প্রচণ্ড গরম, এখনই নামালাম তো একটু গরম তো থাকবে। তো একটা চামচের সাহায্যে রসুনটা বের করে নিলাম। এটা ছুলে দিলেও হতো, ছুলে দিলে একদম গলে যেত, তার জন্য আমি গোটা দিয়েছি। তাতে কিন্তু আপনারা ছুলেও দিতে পারেন, গোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো এর মধ্যে নিয়ম নেই যে ছুলেই দিতে হবে বা গোটাই দিতে হবে। আমার সুবিধা অনুযায়ী আমি করেছি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেইভাবে পারবেন সেইভাবেই দেবেন। তো রসুনটা ছুলে আমি দিয়ে দিলাম, 1 কোয়া যে আদা সেটাও দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম, গোটা দারচিনি, এলাচ, একটু লবঙ্গ দিয়েছিলাম, সেটাকে ফেলে দেবো। আর এইটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম একদম মিহি। আর এখানে যে চিকেনের যে কাটাগুলো সেগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। কেন আমি গোটা গোটা দিয়েছি, দাদা গোটা গোটাই এনেছে, এরমভাবে বোনলেস করেছে তো, আর তখন শক্তটা কাটতে পারতাম না। সেদ্ধ করে নিলাম এইভাবে। এবার নিজের সুবিধা মতন ছোট ছোট করে কাঁচি দিয়ে একটু কেটে নিলাম, তাতে দেখতেও ভাল লাগবে আর খেতেও কিন্তু বেশ ভাল লাগবে। যত কটা চিকেন আছে তত কটাই সুন্দর করে ছোট্ট ছোট্ট করে একদম লম্বা লম্বা করে পিস করে নিলাম। যেরম হলো, যেরম হয়ে গেছে। এবার টারচিনিগুলো ফেলে দিলাম, এগুলো আর দরকার লাগে না। আপনারা চাইলে একদম পেস্ট করেও দিতে পারেন। ফ্লেভার তো এর মধ্যে চলেই এসেছে, আলাদা করে এগুলোর দরকার নেই। তো এইবার আমি কিন্তু স্টুটার মধ্যে ওই আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট কিন্তু ঢেলে দিয়েছি। এবার চিকেনটাকেও ঢেলে দেব। কমপ্লিট হয়ে গেছে কাটা, এবার চিকেনটাকেও ঢেলে দিলাম। ফুটতে থাকবে, আরও 5 থেকে 7 মিনিট ফোটাবো। আর উপরে দেখুন এই যে ফেনা ফেনা হয়েছে, এটাকে তুলে ফেলে দিলাম। আর এখানে দিলাম 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, একটুখানি টমেটো সস, আর এখানে 1 চামচি মতো, মানে 1 টিস্পুন বলতে পারেন, তার থেকে একটু বেশিও দিতে পারেন, অ্যাপেল ভিনেগার। এতে স্যুপের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা দিয়ে দেখবেন, যারা স্যুপ
ভালোবাসেন খেতে, যারা স্যুপ বানান। আর আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবেও একবার বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। আর স্যুপ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, খুবই হেলদি। আর এখানে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। এবার একটা ডিম ফাটিয়ে ভালো করে দিয়ে দিলাম। বেশ অল্প অল্প করে দেব, তাতে বেশ ভালো হবে। বেশ ডিম, স্যুপের মধ্যে ডিম কে কে ভালোবাসেন, আমরা কিন্তু স্যুপের মধ্যে ডিম দেই আর খুব ভালোও লাগে খেতে। দেখবেন বন্ধুরা দিয়ে একবার। চলো এবার দিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে স্যুপ কিন্তু আমার বেশ অর্ধেকটা হয়েই গেছে, আর একটু বাকি আছে। কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি, আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দেব আর নাড়বো, অনবরত নাড়তে থাকবো, না হলে একদম জট পেকে যাবে, মানে গুটলি হয়ে যাবে। আর আপনারা যতটা থিকনেস খাবেন ততটাই কর্নফ্লাওয়ার গুলবেন। আমি একটু পাতলাই করব স্যুপটা, আমি খুব থিকনেস করব না। ঠিক আছে, ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নিলাম যেন ডিমটাও এরকম হয়ে যায়। স্যুপ কিন্তু এইভাবেই বানাই আমরা, এইভাবেই খাই, খুব ভালো লাগে স্যুপ। এবার স্যুপের সাথে আপনারা লাঠি বিস্কুটও খেতে পারেন, টোস্ট বিস্কুটও খেতে পারেন। আর আমি আজকে খাবো ব্রেড একদম সুন্দর করে ছেঁকে, সাথে বাটার দেব একটুখানি, খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি। এবার ডালটাকে বসিয়ে চলুন টিফিনটা খেতে থাকি। আগে মেয়েকে দেব, তারপরে আমরা খাবো। মেয়ে আবার স্কুল যাবে আজকে, মেয়েকেও না স্যুপ আর ব্রেড দিয়ে দেবো টিফিনে, ও নিয়েও যাবে, আজকে খেয়েও যাবে। আর টিফিন করার সব সময় পাই না, মেয়েও ভাত খেয়েই যায় বেশিরভাগ স্কুলে। আজকে কিন্তু বলেছে স্যুপ নিয়েও যাবে, খেয়েও যাবে, তো একটু ঝামেলা কমই হলো, দাদাও খেয়ে যাবে। তো চলুন এবার ভেজে নিলাম একদম ব্রেড, মেয়েকে দিয়ে দিয়েছি। দাদা আসছে, ওই যে বলছিলাম না আমাদের নিচে কাজ হচ্ছে, বারবার ওইখানে যেতে হচ্ছে, তো দাদাও কিন্তু আসছে। তিনজনেই আমরা একসাথেই বসে পড়বো এবার খেতে। মেয়েকে দিয়ে নিই, মেয়ে আবার বই গোছাবে, স্কুল যাবে, স্কুলের টিফিনটাও আমাকে গোছাতে হবে এখন, গুছিয়ে তারপরে আমি বসবো খেতে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নেবেন। মেয়ে খেতে থাকুক, মেয়ে তো আবার খাওয়াটা হলে বই গোছাবে, স্কুলে যাবে, আজকে তো স্কুল আছে। তো দাদা এক্ষুনি চলে আসবে, তারপরে আমি আর দাদা একসাথে খেতে বসবো। আবার একাদশী দ্বাদশী গেছে, দুদিন ধরে তো উপোস গেল, বাসনও অনেক আছে, অনেকটাই বাসন ঠাকুরের মাজতে হবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।